টাকা জমিয়েছে, যেই জায়গাটা ও এক্সট্রা খরচা করবে না সেটা। হ্যাঁ, এবার তুমি ভাবছো যে 50,000 টাকাটাকে কি করে গ্রোথ করব, করাই যায়। তুমি একটা জিনিস ভাবো, আজকালকার দিনে অনেক বয়স্ক লোকেরা গল্প করতে বসলে বলে না যে ওর বাবা না 12,000 টাকা দিয়ে একটা জমি কিনেছিল, সেই জায়গাটার দাম এখন 12 কোটি টাকা। বলে তো, শোনো তো, এই রকমই তুমি আজকের বিষয়ে ভেবো না। তুমি আজকে যেটা আছো না, আজ থেকে 15 বছর পরে সেটা তুমি পাবে না। খরচাটা লিমিট রেখে করো। আর সব থেকে বড় কথা হচ্ছে খরচা, একটা বিরাট একটা টপিক বলছি, খরচা না কেমন করে হয়। আমি যেই ভুলটা করেছি, আমি চাই যে আমাদের ফেসবুক, ইউটিউব এবং আমাদের বাঙালি আর বাংলায় যারা এই কথাগুলো শুনছে, হিন্দুস্তানিরা তো বুঝতে পারবে না, কিন্তু বাঙালি যারা বন্ধু এই কথাগুলো শুনছে, যার বয়স এখনো আর্লি 15 থেকে 16 বছর বয়স, মোটে এখনো বলছি ভাই শুধরে যাও। মেয়ে মানুষের কথা ছাড়ো। মেয়ে মানুষ বিয়ে করলে আরামসে ওদের চালানোর লোক আছে, কিন্তু তোমাদের চালানোর লোক নেই। আমি যেই ভুলটা করেছি, সেই ভুলটা, যদি ইউটিউবে বহুত ভিডিও পাবা, যদি এই ভিডিওটা স্ক্রোল করো তাহলে তোমার স্ক্রলই করতে থাকবা সারা জীবন, স্ক্রলই করতে থাকবা, কিচ্ছু করতে পারবে না। কিন্তু যদি মনে করো যে একটু টাইম দিয়ে শুনি, তবে অনেক কিছু, অনেক লাইফটা তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে তোমার লাইফ চেঞ্জ করার মতো আমি কথা বলে দিচ্ছি। যেই ভুলটা আমি নিজে করেছি, সেই ভুলটা যাতে তোমাদের না হয়, আমি তোমাদেরকে আজকে একটা সেশন আজকে শোনাবো। বিগত 10-12 বছরের স্ট্রাগলের কথা আমি তোমাকে শোনাচ্ছি। আমি পড়াশোনা করতাম, পড়াশোনাতে গরিব গরিব মানুষদের পড়াশোনা, অ্যাকচুয়ালি পড়াশোনা করে ফালতু টাইম ওয়েস্ট হয়, সময় ওয়েস্ট হয়। আজকে আমি 25 বছর 30 বছর, এবার পড়াশোনার সাথে সাথে যদি কিছু কাজ করা যায় তবে ঠিক আছে, পড়াশোনা ঠিক আছে, কিন্তু পড়াশোনা পারফেক্ট। কিন্তু পড়াশোনা করে জব, চাকরি করা আমার মাথায়, আমি ভাবছিলাম যে আমার দ্বারাই চাকরিও হবে না, পড়াশোনা তো অ্যাকচুয়ালি হয়ই না, তো কাজে জয়েন করাই ভালো। তো কাজে আমি কিন্তু ভালো কাজ করতাম, ভালো কাজ করেছি এবং অনেক টাকা উপার্জনও করেছি। যেই ভুলটা আমি করেছি, যে বলে না অল্প জলের মাছ বেশি জলে আসলে লাফায় কুদম কুদম করে, তো আমার হাতেও অনেক টাকা এসছে। আমি খরচাও করেছি, আনলিমিটেডও খরচা করেছি, কিন্তু কি করে খরচা করতে হয়, কেমন করে মানি ম্যানেজমেন্ট করতে হয়, সেই জিনিসটা আমি তখন, আমাকে বোঝানোর কেউ ছিল না। আজকে তোমাদের কাছে নতুন নতুন প্ল্যাটফর্ম আছে, সবার হাতে মোবাইল আছে, একটু মোবাইলটা ঘেটে দেখলে অনেক কিছু, এই যে রিলস ফিলস, নাচানাচি, বাজে জিনিস, এইসব বাদ দিয়ে একটু নিজের লাইফের চিন্তা করে যে কেমন করে লাইফটাকে সেট করা যায়, সেই জিনিস নিয়ে ঘাটাঘাটি করো না। কারোর সাথে কেমন করে কথা বলা যায়, ভালো ভালো বই, অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে যাদের বই পড়লে তুমি অনেকটা নলেজ নিতে পারবে, আজকে তাদের বই পড়ো। আর সব থেকে দেখো বন্ধুরা, বয়স চলে গেলে না সেই বয়সটা পাওয়া বড্ড মুশকিল। আজকে 10 বছর আগে থেকে আমি কাজ করি ঠিকই, কিন্তু আমি যদি ঠিক মতন মানি ম্যানেজমেন্ট বা রুলসে চলতে পারতাম, আজকে আমি আমার ক্যাপিটালের থেকে মিনিমাম 10 গুণ বেশি আমার অ্যাসেট হতো। কিন্তু আমি কি করেছি, আমার কাছে যখন টাকা এসছে আমি বাইক কিনেছি, মোবাইল কিনেছি, এবং কি যতটুকু ঘর করার সামর্থ্য তার থেকে বেশি টাকা খরচা করে একটা বড় ঘর করেছি বা ছোট ঘর করেছি, যেমনই করেছি, কিন্তু আমার অকাতের বাইরে ঘর করে ফেলেছি। তো সেই ঘরটার জন্য টাকা দিতে হচ্ছে, কিন্তু আমার কাজ করে 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 দিচ্ছি।
আর অনেকে আছে, অনেক ছেলেরাই আছে একটু চাকরি পেলে, হ্যাঁ আমার চোখের সামনে অনেকে দেখেছি, আবার অনেকে আছে অন্যরকম, চোখের সামনে একটু চাকরি পেলে 30,000 টাকা মাসে বা 40,000 টাকা মাসে মায়না পায়, তো এতে তার কি হয়, সংসারের পিছনেই খরচা চলে যায়। তো সে চিন্তা করলো আমি তো ঘর করতে পারবো না, সে কি করলো, লোন নিল। আচ্ছা আপনারা হিসাব করে দেখুন সেই লোনটা চোকাতে আপনাদের কতটুকু টাইম লাগছে। সেই লোনটা চোকাতে চোকাতে তো আপনার অনেক দিন টাইম লেগে যাচ্ছে। আবার কেউ কেউ ক্রেডিট কার্ড, এই যে এই জিনিসগুলো না নেওয়া বন্ধ করুন। এই জিনিসগুলো আপনাকে ওপরে ওঠাবে কি আস্তে আস্তে নিচে নামিয়ে দিচ্ছে। আপনি চিন্তা করুন যে আপনি যতটুকু টাকা কাজ করছেন না, সেখান থেকে 20% খরচা করুন, বাকি 80% সেভ করার চেষ্টা করুন। এবার ভাবতে পারেন আমি কোথায় সেভ করব। ইনফ্লেশন নামে একটা জিনিস আছে, যেটার ইনফ্লেশন, আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন সরকারের খাতায় 6 থেকে 7%, কিন্তু না, এটা 6 থেকে 7% না। আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা রেখে দেন না, আপনি মনে করবেন সেই টাকাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, 3 থেকে 4% আপনি ইন্টারেস্ট পাবেন। তো ব্যাংকের খাতায় টাকা রাখাটা বন্ধ করবেন কখন, যেই টাকাটা আপনার কাজে লাগবে না, যে টাকাটা আপনি রুলিং খাটাবেন কাজে লাগানোর জন্য, সেই টাকাটা আপনি ব্যাংকে রাখতে পারেন, কারণ আপনার লেনদেন করতে, ব্যবসা করতে গেলে সেটা লাগবে। কিন্তু যেই টাকাটা আপনার কাজের বাইরে, কাজ করে আপনি ওই টাকাটা একটা এক্সট্রা অ্যামাউন্ট হয়ে গেছে, ওটা আপনার আর কোনো কাজে লাগছে না, বা আপনি কিছু ভাবছেন কি কী করবো ওই টাকাটা, ব্যাংকে রেখে দিই। কিন্তু ব্যাংকে রাখাটা, আপনি গোল্ড, সব থেকে সরল পদ্ধতি, গোল্ড আছে, সোনা কিনতে পারেন। আপনি অ্যাসেট, রিয়েল এস্টেট, এবার বলবেন রিয়েল এস্টেট জমি কিনতে গেলে অনেক অনেক টাকার দরকার। যদি তার কাছে সেই টাকাটুকুও না থাকে, আমি মানলাম চলুন একটা ছেলে কাজ করে 50,000 টাকা জমিয়েছে, যেই টাকাটা ও এক্সট্রা খরচা করবে না সেটা, হ্যাঁ এবার তুমি ভাবছো যে 50,000 টাকাটাকে কি করে গ্রোথ করব, করাই যায়। তুমি একটা জিনিস ভাবো, আজকালকার দিনে অনেক বয়স্ক লোকেরা গল্প করতে বসলে বলে না যে ওর বাবা না 12,000 টাকা দিয়ে একটা জমি কিনেছিল, সেই জায়গাটার দাম এখন 12 কোটি টাকা, বলে তো, শোনো তো। এই রকমই তুমি আজকের বিষয়ে ভেবো না, তুমি আজকে যেটা আছো না, আজ থেকে 15 বছর পরে সেটা তুমি পাবে না। তুমি তখন ভাববে আজকে যে জিনিসটা আমি 50,000 টাকা দিয়ে কিনতে পারছি, সেই জিনিসটা তখন গিয়ে 50 লাখ টাকা দিয়ে কিনতে হবে। তো কিছু করার আগে অত ভাবনা চিন্তা না করে অ্যাসেট ইনভেস্ট করে ফেলো, নিজের খরচার টাকা বাদ দিয়ে ইনভেস্ট করে ফেলো। ইনভেস্ট করার জায়গা, অনেক জায়গা আছে। তোমরা চাইলে ইনভেস্ট শেয়ার মার্কেটেও করতে পারো, তোমরা চাইলে রিয়েল এস্টেটেও করতে পারো, তোমরা চাইলে গোল্ডেও করতে পারো, বিভিন্ন জায়গা আছে কি করে ইনভেস্ট করতে হয়, করতে পারো। কিন্তু খরচাটা লিমিট রেখে করো। আর সব থেকে বড় কথা হচ্ছে খরচা, একটা বিরাট একটা টপিক বলছি, খরচা না কেমন করে হয় সত্যি। তোমরা তো ধরো, আমি একটা কথা বলছি যে তোমরা কাজ করছো, ইনকাম করছো মান্থলি 25-30 হাজার টাকা, হিসাব করে পিএফ কেটে একদম হিসাব করে কিন্তু টাকাটা ঢোকে না, 1 টাকা বেশি না 1 টাকা কম, হিসাব করে কিন্তু টাকাটা ঢোকে। কিন্তু তোমরা যখন টাকাটাকে খরচা করো, তখন টাকাটাকে কি হিসাব করে খরচা করো?
একবার ভেবে দেখো যে তোমরা যখন টাকাটাকে খরচা করো, তোমরা দেখা গেল একটা বন্ধু আছে, তোমার দুটো বন্ধু আছে, একটার মাইনা 30,000, একটার মাইনা 15,000। তারা 5 বছর আগে একটার মাইনা ছিল 10,000, একটার মাইনা ছিল 15,000। সে তখনও 10,000 কামিয়ে সংসার চালাচ্ছিল, আর সে 15,000 কামিয়েও সংসার চালাচ্ছিল। কিন্তু তার মাইনা বেড়ে হলো 30,000, একটার মাইনা হলো 30,000, একটার মাইনা হলো 15,000। কিন্তু তার এখনও 30,000 টাকা দিয়ে সংসার চলে, আর 15,000 টাকা দিয়ে তার সংসার চলে। এবার বলবেন জিনিসের দাম বেড়েছে। না, জিনিসের দাম বাড়েনি, আপনার খরচার লিমিট বেড়ে গেছে। দাম বেড়েছে কিন্তু খরচার লিমিটও বেড়ে গেছে। তো খরচাটা লিমিট করে করুন। আর আজকের ভিডিওতে মোটামুটি এইটুকুই বলার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো থেকে থাকে, এরকমই ইনভেস্টের হিসাবে বা মানি ম্যানেজমেন্ট হিসাবে কিছু টপিক নিয়ে ভিডিও করব। যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এরকমই ভিডিও করলে আমিও নিজে উন্নতি করার চেষ্টা করছি। কারণ আমিও ভাবছি যে কিছু করার দরকার। ডেফিনেটলি ঘরে বসে থেকে কোনো লাভ নেই। আর ইউটিউব ভিডিও তো মোবাইলে করাই যায়। আমার নিজের মোবাইল, আমি নিজে করছি ভিডিও। দেখি যে দেখবে, যার ভালো লাগবে, যার শোনার ইচ্ছা হবে শুনবে। আমার সাথে সাথে আমিও গ্রোথ করতে চাই, প্লাস আমার সাথে সাথে যারা থাকবে তারাও গ্রোথ যাতে করতে পারে। ব্যাস, জীবনে আছে কি, সবই তো থুয়ে চলে যেতে হবে। ওকে, বাই।